হয়েছে বাবা, চোখ ফেরাতে পারছি না। আরে আপনারা এসে গেছেন? নমস্কার নমস্কার। এই বুবলু, দীপু, এদিকে এদিকে এদিকে। ও ওনাদের ভেতরে নিয়ে গিয়ে বসা, দেখিস আপ্যায়নের জন্য কোনো ত্রুটি না হয়। না তুমি চিন্তা করো না। বুবলু আয়। হ্যাঁ আসছি। লীনা আর তুমি তো যাও তো, একটু কমলিনীকে ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসুন আসুন, চলুন ভেতরে ভেতরে আসুন, ভেতরে আসুন। এসো এসো তাড়াতাড়ি এসো। বড় বৌমা বরণ ডালা। হ্যাঁ একদম একদম, চলো চলো চলো। বাবা আমি ঠাকুরকে মনে মনে এত ডাকছি না, দিঘি যেটা হয়েছে নদী যেন সেটা না হয়। আমরা যেন এই যে বরণ করে আনছি বরকে, এই যেন সারা জীবনের সম্পর্কের জন্য। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। কি হয়েছে দিঘি? কই যান? কিছু না তো, কিচ্ছু হয়নি। আমার চোখকে ফাঁকি দিচ্ছ? এটুকু বাচ্চা বেলা থেকে তোমাকে মানুষ করেছি না আমি। মন খারাপ করো না, কপালে যেটা লেখা থাকে সেটা কি আর কাটানো যায়? তোমার কপালে যেটা ছিল সেটাই তো হয়েছে। তবু যে ওই বাড়িতে থেকে তুমি শেষ হয়ে যাওনি, তুমি যে আমাদের কাছে আবার বেঁচে ফিরে আসতে পেরেছো, এটাই তো আমাদের কাছে পরম পাওনা। মন খারাপ করো না সোনা। শোনো, তোমার মনের কি অবস্থা আমি বুঝতে পারছি। তোমার জায়গায় যদি অন্য কেউ হতো তারও এটাই হতো। কিন্তু তুমি লেখাপড়া করা মেয়ে, লেখাপড়া করেছো, তোমার জ্ঞান আছে, তোমার বুদ্ধি আছে, তুমি নিজেই নিজেকে এটা থেকে বার করে নাও। আমি একদম ঠিক আছি জান, একদম ঠিক আছি আর ঠিক থাকবো। তুমি আমাকে নিয়ে একদম ভেবো না, একদম চিন্তা করো না। তুমি খালি দেখো যাতে নদীর বিয়েটা সুস্থভাবে ভালোভাবে হয়ে যায়। তুমি আমাকে নিয়ে ভেবো না জান, প্লিজ। আরে এই যে মেয়ে, তুমি গেলে না ভেতরে? না আমি দাদা ভাইয়ের সঙ্গে যাব। তা তুমি তো যেতে পারতে মা। হ্যাঁ যাবো তো, আগে একটু বরণটা দেখি। আসলে ঠাকুরপোর কোনোদিনও বিয়ে হবে সেটা তো ভাবিনি। অলরেডি পুরুত মশাই তাড়া দিতে শুরু করেছেন। এই কমলিনী, ওদিকে সব জোগাড় যন্ত্র করা আছে তো? হ্যাঁ আমি তো এতক্ষণ পুরুত মশাইয়ের কাছেই ছিলাম, আমি সব কিছু ব্যবস্থা করে দিয়ে এসেছি। আর আধ ঘন্টার মধ্যেই বিয়ে শুরু হবে, ততক্ষণ ওরা একটু বসুক। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি ওদের নিয়ে তাড়াতাড়ি এসো, আমি ওদিকে দেখছি। হ্যাঁ এসো বাবা, এসো 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 এসো, তোমরাও এসো এসো, আসো। চলো ভেতরে চলো। বড় বৌদি, তুমি দাঁড়িয়ে আছো যে কেন? তোর তাতে অসুবিধা হচ্ছে? আমার কেন কোনো অসুবিধা হবে? চলো চলো আমরা যাই, তুমি না গেলে কিন্তু আমিও যাব না। চলো অলিন, তুই জানা, ভয় পাস না। আমি এখানে এমন কোনো দৃশ্য করব না যাতে তোর দাদার মান সম্মান চলে যায়। তুই আমাকে এত ভয় পাস কেন বলতো? আমি তোমাকে ভয় পেতে যাবো কেন? পাস বলি তো জিজ্ঞেস করছি। আমাকে নজরে নজরে রাখছিস বল? চল।
रे ग म ग रे सा नि सा गा ग रे सा ग रे ग म ग रे सा नि सा सा ग रे ग म ग रे सा नि सा गा प रे सा ग रे ग म ग रे सा नि सा ला 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 सा ग रे ग म ग रे सा नि सा गा ग रे सा ग रे ग म ग रे सा नि सा দেখো, যেটা পাওয়ার নয় সেটা নিয়ে তো সময় নষ্ট করে লাভ নেই। ওদিকে তাকাও, শুধু দেখো আমাদের বন্ধুত্বটা যেন অমলিন থাকে। হ্যাঁ করেছি তো, তুমি করনি? করিনি মানে? আমাকে শরবত মিষ্টি এসব খেতে বলেছিল, আমি কিচ্ছু খাইনি। আমি অবশ্য শরবত খেয়েছি। তার মানে বলো, তোমার থেকে অনেক বেশি বিশুদ্ধ মতে বিয়েটা আমি করছি, স্বীকার করো। বিয়ের পর এই বিশুদ্ধতাটা যেন থাকে, সেটাই তাহলে ভালো হবে। কে পারত? এখন এত কথা কিসের? আগে বিয়েটা হতে দে, তারপর নয় অনেক কথা বলবি। হ্যাঁ, ওম সাবিত্রী সত্যভামা হেমগীতি অরুন্ধতী তনয়া রুক্কি কন্যা জানকী। ওম সাবিত্রী সত্যভামা অরুন্ধতী রুক্মিণী সাক্ষিণী তথা। ওম শান্তির স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধসভা স্বস্তি ন পুষা বিশ্ববেদাঃ স্বস্তি নস্তান পরিষ্ণেমি স্বস্তি ন বৃহস্পতি দদাতু। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতু বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়া ও ন প্রচোদয়াৎ। ওম কয়া গ্রন্থি পদতি, ওম লক্ষ্মী নারায়ণ গ্রন্থি পদতি, ওম সীতারাম গ্রন্থি পদতি। ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধসভা স্বস্তি ন
চলো বৌদি, এবারে ঘরে গিয়ে শোবে, চলো। উফ, তো ব্যস্ত হোস না বাবা পলিন। ঠিক আছে চলো না। ওকে, কি হয়েছে? হ্যাঁ, তোকে ধরে আছিস কেন? কি হয়েছে বৌমা? কিছু না মাইমা। আচ্ছা পলিন, তোকে তো আমি কতবার বললাম বল, তোকে তো আমি অনেক করে বললাম যে তুই ওখানে থেকে যা, আসিস না। তুই কিছুতেই শুনলি না আমার কথা, সে জোর করে চলে এলি। আরে তুমি অজ্ঞান হয়ে গেছিলে, আর তোমাকে নিয়ে ওখানে সবাই ব্যস্ত হয়ে গেছিল। আর তোমার জ্ঞান ফেরার পর তুমি একা একা এখানে ফিরবে, আমিও তোমাকে একা একা ফিরতে দেবো? তুমি ভেবেছোটা কি আমাকে বড় বৌদি? কে অজ্ঞান হয়ে গিয়েছিল? আরে কার কি হলো আমাকে কেউ বলবে একটু? কি রে মেয়ে, কি হলো বল না, কে অজ্ঞান হয়ে গিয়েছিল? হ্যাঁ, কি বল তো দেখি। আমি বলছি মাইমা, কিছু না। আসলে আসলে কি বলুন তো মাইমা, আসলে কটা দিন না একটু খাটাখাটনি যাচ্ছে তো, আমার মনে হয় ওই ভেতরে ভেতরে একটু দুর্বল ছিলাম, বুঝলেন? ওই জন্য একটু মাথাটা ঘুরে গিয়েছিল আমার। সে কি কথা, কি কাণ্ড! তারপর তারপর শুধু মাথা ঘুরে যাওয়া না মা, বড় বৌদি অজ্ঞানও হয়ে গেছিল। মাইমা তারপর আর কি, ওই ডাক্তারকে ডেকে পাঠিয়েছিলেন ওদের বাড়ির লোক, কিন্তু ডাক্তার আসার আগেই চোখে মুখে জল দিতে আমি সুস্থ হয়ে উঠি, আর তারপরই বাড়ি চলে আসি। কি কাণ্ড বলো দেখিনি। তখন পার্থ সবে তার বউকে সিঁদুর পরাতে যাচ্ছিল, ঠিক ওই সময় ওই অঘটন। এমন করে বলছেন যেন সিঁদুর পরানোটা শেষ পর্যন্ত হয়নি। সব কাজই তো শেষ পর্যন্ত ঠিকঠাক মতোই হলো, আর যাতে কোনো রকম অঘটন না ঘটে তার জন্যই তো আমি বাড়ি চলে এলাম। দাঁড়াও, তুমি তো কিছু খাওনি আজ সারাদিন, কি খাবে বলো তো? আমি কিচ্ছু খাবো না রে পলিন, তুই আমাকে নিয়ে এত ভাবিস না বাবা। আমার নিজেরই খুব খারাপ লাগছে জানিস, তোর দাদার বিয়ে আর তুই এতটুকু এনজয় করতে পারলি না। আরে তুই তো ওখানে থাকবি রাতে, এটাও প্ল্যান করেছিলি। বড় বৌদি, দাদা ভাই যেমন বিয়ে করে একখানা নতুন বৌদি নিয়ে আসছে, তেমন তুমিও তোমার বড় বৌদি। এতদিন তো তুমি আমার একমাত্র বৌদি ছিলে। বৌদি বললে তো আমার তোমার কথাই মনে হতো। একদিনে কি সেই সব পাল্টে যাবে? কি করে পাল্টে যাবে বলো তো? আজ যদি তোমার যা হয়েছে সেটা যদি আমার হতো, তুমি কি আমাকে ফেলে চলে আসতে? তুমি কি আমাকে একা ছেড়ে দিতে পারতে বড় বৌদি? বাবা, আমার পলিনের কেমন বুদ্ধি হয়েছে দেখেছো? হ্যাঁ, তা যা হোক, এই কাজখানা তুই খুব ভালো করেছিস। আনন্দ অনুষ্ঠান সে তো চিরকাল থাকে, কিন্তু কেউ যদি বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়ানোটা হচ্ছে আসল কথা। বাহ, আমিও তো চিরকাল সেটাই বিশ্বাস করে এসেছি মাইমা, যে দুরাবস্থার মধ্যে রয়েছে, যে বিপদে রয়েছে, যার পাশে কেউ ছিল না, চিরটা কাল তো তার পাশে থাকার চেষ্টা করেছি মাইমা। সকলের ভাগ্য কি আর একরকম হয় সোনালি? তোমার ভাগ্যে বৈধব্য ছিল, তুমি কি করবে বলো না? হয়তো আগের জন্মে এমন কোনো পাপ করেছিলে, সেই জন্যই তোমার। প্লিজ তুমি এসব বোকা বোকা কথা বলো না তো। ঠিকই বলেছিস রে পলিন, আমিও সেটাই ভেবে দেখলাম। সত্যি তো, আমি তো আর না খেয়ে চিরকাল থাকতে পারবো না, চিরকাল উপোস করেও থাকতে পারবো না। আত্মহত্যা মহাপাপ, সেটাও করতে পারবো না। সোনালি, হঠাৎ আত্মহত্যার কথা উঠলো যে? নিশ্চয় তোমার মনের মধ্যে কিছু হয়েছে। আমার পার্থ কি তোমায় এমন কিছু কথা বলেছে? কোনো অপমান করেছে কিছু?
পার্থ অপমান করবে আমাকে? মাইমা, আমাকে এখন অপমান করারও সময় নেই পার্থর। তার জন্য তো সময় লাগে, মন দিতে হয়। সেই মনটা এখন আর পার্থর নেই মাইমা। তবে হ্যাঁ, একটা কথা না বলে পারছি না মাইমা, আজ কিন্তু পার্থর বউকে বেশ লাগছিল দেখতে। হ্যাঁ, একদম একদম আইডিয়াল ম্যাচ। দুজন যেন দুজনের জন্যই তৈরি হয়েছিল। আপনি আপনি চিন্তা করবেন না মাইমা, পার্থর বিয়েটা ভালোই হয়েছে। আপনার ছেলে খুব সুখী হবে। খুব। ভালো মন্দ কি আর এত চট করে বোঝা যায় মা? আগে আসুক, আমাদের সঙ্গে ঘর করুক, তবে তো বুঝবো। এক পলক দেখে তুমি কি করে বলে দিলে সে ভালো? হ্যাঁ মাইমা, ওদের বাড়ির সবাই কিন্তু আমাকে খুবই আপ্যায়ন করেছেন। আমাকে অনেকবার খেতেও বলেছিল, কিন্তু কিন্তু আমি খাইনি মাইমা। আসলে আমার খেতে ইচ্ছে করেনি, তাই আমি খাইনি মাইমা। আমাকে বোধহয় ওরা খুব খারাপ মানুষ ভেবেছে জানেন। আর জানিস পলিন, একবার যখন আমার সম্বন্ধে ওদের খারাপ ধারণা তৈরি হয়েছে, তখন কোনো কিছুতেই সেই ধারণা আর বদলাবে না। তাই মাইমা, আমিও আর শুধু শুধু ওই রকম লোক দেখিয়ে ভালো মানুষই করতে যাইনি। আমার খেতে ইচ্ছে করেনি, আমি সেটা ওদেরকে জানিয়ে দিয়েছি। বড় বৌদি, একটা কথা বলি তোমায়, তোমার সম্পর্কে ওদের কোনো খারাপ ধারণা নেই। আর যদি কোনো ভুল বোঝাবুঝি হয়েও থাকে, সেই ভুল বোঝাবুঝিটা মিটে যাবে। কিন্তু তার জন্য কিন্তু তোমাদের দুজনকেই দায়িত্ব নিতে হবে। দুজনকে? আমার বৌদিকে আর তোমাকে, দুজনকে। এইটুকু মেয়ে, তুই এখন থেকেই তো দেখছি খুব ব্যালেন্স করে চলতে শিখেছিস। জীবনে উন্নতি করবি তুই, বলে অনেক উন্নতি করবি। কি বলছো তুমি বড় বৌদি? ঠিকই বলছি পলিন। দেখ পলিন, সবাই কিন্তু জীবনে ব্যালেন্স করে চলতে পারে না। আর সত্যি আমার কোনো ব্যালেন্স করার প্রয়োজন নেই পলিন। আর তাই তোর বৌদির সঙ্গেও কোনো রকম ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার কোনো দরকারও আমার নেই। ভুল আমি বুঝিনি তো পলিন, ভুল সে আমাকে বুঝেছিল। আর মেটানোর যদি কারোর কোনো দায় থেকে থাকে, সেটা তোর বৌদির, আমার নয় পলিন। এখান থেকে এখান তো খুবই কাছে, চলে আসবে যখন ইচ্ছা হবে। দীপু, এসো। আরেকজনও আগে একই কথা বলেছিল পার্থ। আসলে আমরা সবাই ঘর পোড়া গরু কিনা। সিঁদুরে মেঘ দেখলে ভয় করে, তাই বারবার বলছি। পার্থ চিরকালও আমাদের সঙ্গে থেকেছে। আমরাই ওর মা বাবা, আমরাই ওর আপনজন। ওরা আমাদের মেয়ের মতো। দেখছো না, ওর বড় মামু সামনে থাকতেই পারছে না। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ওই মানুষটার। সম্প্রদান করেছে কিনা পার্থ, তুমি দেখো নদীর যেন কোনো কষ্ট না হয়। পার্থ, জানি ওর কোনো অসুবিধা হবে না, পরে শিক্ষিত মেয়ে, ও ঠিক অ্যাডজাস্ট করে নেবে, চিন্তা করবেন না।
মামি, তোমরা আমাকে দেখতে আসবে তো বড় মামি? বড় মামি, না গিয়ে পারবো? আর আমরা না গেলেও তুমি কি রাগ করে বসে থাকবে নাকি? আসবে না তুমি? পার্থ, ওকে নিয়ে মাঝে মাঝে আসবে তো বাবা? না, এর কোনো অসুবিধাই নেই তো। প্রথম কথা সামনে থেকে সামনে, আর দ্বিতীয় কথা অফিস ফিরতে চলে আসবে এখানে, তারপর আমিও এখানেই চলে আসবো, তারপরে সবাই মিলে গল্প গুজব করে আনন্দ করে তারপর বাড়ি যাবো রাত্রে নয় আমরা। হ্যাঁ, বড় বৌমা, চালটা নিয়ে এসো। চলো। তোর রাঙাদি নয় চলে যাচ্ছে, আর তোর ফুলদি তো চলে গিয়েও ফিরে এসেছে। ফুলদি ফিরে এসছে আবার নতুন করে চলে যাওয়ার জন্য। তোমরা তো নিজেদের একটা নতুন জীবন পাবে, কিন্তু তার সাথে সাথে আমাদের কত কষ্ট হচ্ছে সেটার কোনো আইডিয়া আছে তোমাদের? কান্নাকাটি করে না দাদু ভাই, যাওয়ার সময় চোখে জল ফেলতে নেই, ওদের ভালো করে বিদায় দাও। বড় বৌমা, তুমি এবার চালটা দিয়ে দাও, দিয়ে ঘরে চলে যাও। তুমি ওর মার কাজটা করছো তো, এরপরে কিন্তু ওকে দেখতে পারবে না। না জান, না, এটা কখনো সম্ভব না। এক মুঠো চাল দিয়ে আমি তোমাদের ঋণ কখনো শোধ করতে পারবো না জান, এটা সম্ভব নয়। এগুলো তো সব রিচুয়াল নদী, এগুলো সত্যি নয়। এতদিন ধরে যা সবাই করে এসেছে তুমিও সেটাই করবে। তাছাড়া তুই দেখবি এখন এত কান্নাকাটি করছিস তো অথবা দীপু গিয়ে করে আসবে। এসো কিন্তু অবশ্যই, আর তোমার বোনকেও নিয়ে এসো, কেমন? ওকে কিচ্ছু নেমন্তন্ন করতে হবে না, ও নিজেই দেখবেন চলে এসছে ড্যাং ড্যাং করে। বৌদিকে খুব ভালোবেসে ফেলেছে না, বৌদির সঙ্গে খুব ভাব ওর। ওর তো দেখলাম ওর বড় বৌদির সঙ্গেও খুব ভাব। বিয়েতে কাল ওর বড় বৌদি অজ্ঞান হয়ে গেল বলে উনি থাকলেন না, আর ওর সঙ্গে চলে গেল। হ্যাঁ, বড় বৌদি ওকে খুব ভালোবাসে, আসলে ছোট থেকে দেখেছে তো। বড় বৌদি তোমাকেও খুব ভালোবাসে পার্থদা। হ্যাঁ, তাও আসে, মানে অনেকদিন ছিলাম তো ওদের বাড়িতে। শুধু ভালোবাসে না, অদ্ভুত একটা অধিকার বোধ আছে তোমার উপর। আর তুমি কি ভালোবাসো না ভালোবাসো তার পুঙ্খানুপুঙ্খ খবরও রাখেন। হয়তো হয়তো না, আমি যখন বলছি শিওর হয়েই বলছি। একটা কথা বলবো পার্থ, কিছু মনে করো না বাবা। অনেকক্ষণ ধরে এই কথাটা বলবো বলে ভাবছিলাম। স্বামী স্ত্রীর মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে আসতে দিও না। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি আসলে কিন্তু অশান্তি বাঁধবেই বাঁধবে। আমাদের দুজনের যা স্ট্রং বন্ডিং,
আমাদের যা রিলেশন এর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢোকার কোনো সম্ভাবনাই নেই, মানে ওইটুকু। আর তাছাড়া বৌদি আমাদের বাড়ির তৃতীয় ব্যক্তি নয়, বৌদি আমাদের পরিবারেরই একজন। তবু বৌদি তো, এবং বিধবা বৌদি, যার জীবনের কোনো আকাঙ্ক্ষাই পূর্ণ হয়নি। তার চোখের সামনে তার দেওরের বিয়ে দেখলে, তার সুখ দেখলে তার একটা রিয়াকশন হতেই পারে। তুমি হয়তো জানো না পার্থদা, কাল আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম, আর ডাক্তার আমাকে বললেন যে ওর একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছিল। কি করবো বলো, চোখের সামনে যেটা দেখেছি সেটাই বলতে গেছি। চোখের সামনে দেখলে কি সবকিছু বলা যায় মেজ বৌদি? আমরাও তো চোখের সামনে কত কিছু দেখেছি, কত কিছু দেখছি, সবকিছু কি বলতে পারি? আচ্ছা আচ্ছা বুবলু, এখন থাক, এখন আর কথা বাড়িও না। ওদের যাওয়ার সময় হয়েছে, ভালো ভালো যেতে দাও ওদেরকে। আবির, শালুক, তোরা যাবি তো আমার সঙ্গে? আমি যাব না। অন্য বাড়িতে গিয়ে আমি আমার রাঙাদিকে রেখে একা ফিরতে পারবো না। তাই ইচ্ছে ভালো আমার না যাওয়াই বেটার। আই এম সরি। ছেলে মানুষই করো না তো, কারোর কি কখনো বিয়ে হয় না নাকি? আমাদের রাঙাদির বিয়ে হচ্ছে, বিয়ে হয়ে রাঙাদি শ্বশুর বাড়ি চলে যাবে, আর আমরা কেউ সঙ্গে যাব না? রাঙাদির শ্বশুর বাড়িতে গিয়ে অন্তত কথাটা তো বলে আসি, তারপর না হয় আমরা ফিরে আসবো। তুমি শুধু তোমার নিজের কষ্টের কথা ভাবছো না? রাঙাদির বুঝি কষ্ট হচ্ছে না? রাঙাদির কষ্টের কথা একবার ভেবে দেখেছো তুমি? তোমরা সবাই শুধু নিজেদের কষ্টের কথা ভাবছো, তাই না? দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।